মুসলমানের সন্তান আল্লাহর নারাজির কাজে, আল্লাহর অসন্তুষ্টির কাজে সে ভালো বোধ, সুস্থ হয়ে গেছে, ইবাদতের স্বাদ উঠে গেছে। এর অন্যতম কারণ স্বাস্থ্য সংস্থা বলছে 2030 সালের মধ্যে পৃথিবীর সবচাইতে বেশি পরিমাণে যে রোগে মানুষ বাপ মাকে বাধ্য করা হবে যে টাকা দিবা, তোমার চোখের সামনে তোমার ছেলে মেয়ে নষ্ট হবে, খরচ তুমি দিবা। 100 মিটারের মধ্যে তাদের কাছে সম্পর্কের, জেনার সম্পর্কের ব্যাপারে মানুষ খুল্লম খোলা বলে। অবৈধ কাজের সঙ্গী এই পরিচয় নির্দ্বিধায় 2026-এর পৃথিবীতে বসবাস করছি। আমরা একটু চোখ মেললেই দেখব চতুর্দিকে ঈমান বিক্রির এক হিড়িক চলছে। মুসলিম নামধারী আমরা যারা আছি, আমরা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বহীন বিষয়ের নাম হলো আমাদের ঈমান, আমাদের আইডেন্টিটি। দুনিয়ার অন্য যে কোনো বিষয়ের গুরুত্ব আমার কাছে আমার মুসলিম আইডেন্টিটি, আমার তাকওয়া, আমার ঈমানি চেতনা এর চাইতে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এটি দুর্ভাগ্যজনক বাস্তবতা, কিন্তু এটি অনাকাঙ্ক্ষিত হলেও অপ্রত্যাশিত বা অভাবনীয় নয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 1500 বছর আগে আমাদেরকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, বাদিরু বিল আমালি ফিতানা কাকিতাইল লাইলিল মুজলিম। তোমরা নেকামল ভালো কাজের প্রতি ধাবিত হও, দ্রুততার সাথে ভালো কাজ নেকামলের প্রতি অগ্রসর হও সেই সময় আসার আগে, যখন ফিতনা গোটা পৃথিবীকে ছেয়ে যাবে রাতের অন্ধকারের মতো। অন্ধকার যেরকম পুরো পরিবেশকে ছেয়ে যায়, ফিতনা গোটা দুনিয়াকে এরকম ছেয়ে যাবে। অন্য এক হাদিসে নবী আলাইহিস সালাম বলেছেন, এমন একটা সময় আসবে যে ফিতনা তোমাদের বাসা বাড়ি সবগুলোকে ছেয়ে যাবে, ঢেকে ফেলবে। তো সেই সময়টি আসার আগে তোমরা নেকামলের দিকে অগ্রসর হও, ধাবিত হও। যখন ফিতনা গোটা পৃথিবীকে ছেয়ে যাবে, দিন পালন করা, দিন ধারণ করা, মুসলিম আইডেন্টিটিকে উঁচিয়ে রাখা এটা সবচেয়ে কঠিন হয়ে যাবে। সেই সময়ে ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। একজন মানুষ সকালে ঈমানদার থাকবেন, কিন্তু সন্ধ্যায় তিনি বেঈমান হয়ে যাবেন। এত ঠুনকো হয়ে যাবে ঈমান যে সামান্য সময়ের ব্যবধানে একজন পাক্কা মুমিন তিনি আবার বেঈমান হয়ে গেছেন। অথবা এর বিপরীত হবে, ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। সন্ধ্যায় ঈমানদার ছিলেন, রাতটা পার হতে না হতেই সকালে তিনি কাফেরে পরিণত হয়েছেন, অবিশ্বাসী এবং আল্লাহর অবাধ্য মানুষে পরিণত হয়েছেন। ইয়াবিউ আহাদুহুম দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। দুনিয়ার সামান্য স্বার্থ, সামান্য বস্তুর বিনিময়ে তার ঈমানকে বিক্রি করে দিবে। মুহতারাম হাজরিন, এমন একটি সময় আমরা পার করছি যে সময়টাতে আমরা সেই ফিতনাগুলোর আজ মুখোমুখি। সবচেয়ে দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো, আমাদের ঈমান কখন চলে যাচ্ছে, আমরা কখন আল্লাহর থেকে দূরে সরে যাচ্ছি, সেটি বুঝবার মতো ন্যূনতম যে সেন্স একজন মুসলমানের থাকার কথা, সেটিও আমরা আজ হারিয়ে ফেলেছি। মুহতারাম হাজরিন, আর সেজন্যই আজ আমরা ফিতনা সংকুল যে সময়টি আসার ব্যাপারে নবী আলাইহিস সালাম আমাদেরকে সতর্ক করে গেছেন, সে সময়টির ভয়াবহতা এবং কতভাবে আমাদের এই ফিতনাগুলো আমাদের দ্বীন এবং ঈমান রক্ষার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে সে বিষয়টি, এবং সেটা থেকে উত্তরণের উপায় কি, এবং এই কঠিনতম সময় যদি কেউ ঈমানকে ধরে রাখবার সংগ্রামে জয়ী হয়, নিজের আত্মপরিচয়কে কেউ টিকিয়ে রাখবার চেষ্টায় সে জয়ী হয়, আল্লাহর কাছে তার রিওয়ার্ড এবং পুরস্কার কি হবে, এই বিষয়গুলোকে আমরা সংক্ষেপে আলোকপাত করার চেষ্টা করব। মুহতারাম হাজরিন, নবী আলাইহিস সালাম আমাদেরকে আগেই সতর্ক করেছেন, যেটা একটু আগে আমরা শুনলাম, যে শেষ জমানায় কিয়ামতের আগে, কিয়ামত যত নিকটবর্তী হবে, পৃথিবীতে দিন পালন, পৃথিবীতে দিন ধারণ, ঈমান রক্ষা করা এটা তত সংকটময়, কঠিন থেকে কঠিন, কষ্টকর, দুঃসাধ্য বিষয়ে পরিণত হবে। এবং এ থেকে উত্তরণের জন্য নবী আলাইহিস সালাম পরিষ্কার কিছু দিক এবং নির্দেশনা আমাদেরকে দিয়েছে। যেই বাধার কারণে আমরা ঈমান আমল চর্চা করতে পারি না, সে বাধাকে আমরা এক কথায় বলতে পারি ফিতনা। এই ফিতনা, এই শব্দটি কোরআনে বিভিন্নভাবে আল্লাহ তাআলা আলোকপাত করেছেন। নবী আলাইহিস সালামের বহু হাদিসে ফিতনা সম্পর্কে আলোকপাত হয়েছে। হাদিসের গ্রন্থগুলোতে কিতাবুল ফিতান বা ফিতনা সংক্রান্ত অধ্যায় আলাদা আলাদাভাবে রচিত হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো, আমরা আজ সর্বস্তরের সাধারণ মুসলমান আমরা ফিতনা সম্পর্কে খুব বেশি একটা ওয়াকিফাল না। মুহতারাম হাজরিন, ফিতনা শব্দের অর্থ হলো পরীক্ষা, বিভ্রান্তি, অরাজকতা। শেষ যুগে বিশেষ করে সত্য এবং অসত্যের মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে যাবে। এরকম ধোঁয়াশাচ্ছন্ন পরিবেশ, এরকম ধোঁয়াশাচ্ছন্ন বিষয়কে ফিতনা বলা হয়। এই ফিতনা, এটা যখন পতিত হয়, মানুষ যখন ফিতনায় আক্রান্ত হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, ফিতনায় আক্রান্ত হতে পারে। একজন মানুষ আলিম,
ওয়াজ ও নসিহত করে বেড়ায়, কিন্তু তিনি নিজে ফিতনায় ডুবে আছে। হতে পারে একজন নারী, তিনি আপাদমস্তক নিজেকে আবৃত রাখেন, আল্লাহ নির্দেশ পালনার্থে পর্দার বিধানকে মেনে চলেন। হতে পারে এত সত্ত্বেও তিনি ফিতনায় আক্রান্ত আছেন। ফিতনার ফলে সবচেয়ে বড় যে বিষয়টি আমাদের জন্য দাঁড়ায়, সবচেয়ে বড় যে ক্ষতিটা হয়, সেটা হলো আমাদের ইমানগুলো ঠুনকো হয়ে যায়। ফলে ইমান কখন চলে যায় আমরা টেরও পাই না। দ্বিতীয়ত, ফিতনার ফলে ইবাদতের প্রতি অনীহা তৈরি হয়। আজ যেদিকে তাকাবেন, অনেক মুসলমান আছেন যিনি আসলে ভালো মুসলমান হওয়ার চেষ্টা করেন এবং তার চেষ্টার কোনো ত্রুটি নাই, সদিচ্ছার কোনো ত্রুটি নাই। তিনি চান তিনি আল্লাহর ওলি হতে, আল্লাহর প্রিয় বান্দা হতে, তিনি চান নেককার মানুষ হতে, আব্দে সালেহ হতে, কিন্তু কেন জানি হয়ে ওঠে না। শত সহস্র মানুষের এই মনোবেদনা, অসংখ্য অগণিত মুসলমানদের মনের এই কষ্ট আছে যে তারা খুব নেককার মানুষ হয়ে উঠতে চান, কিন্তু দিন শেষে এটা করতে পারেন না। রমজান এলে কত আমল করবার সদিচ্ছা জাগে, কিন্তু রমজান পার হয়ে চলে যায়, তেমন কিছু করা হয়ে ওঠে না। তো এই জিনিসগুলো হয়ে থাকে মূলত ফিতনায় আক্রান্ত থাকার ফলে। একজন অসুস্থ মানুষ যেরকম অনেক সময় যে কোনো খাবারের স্বাদ আস্বাদন করতে পারেন না, অনুভব করতে পারেন না, ঠিক একইভাবে ফিতনায় ডুবে থাকা মানুষ ইবাদতের স্বাদ, ইবাদতের তৃপ্তি পান না। ফলে তার কাছে ইবাদতটা এটা এনজয় করার মতো বিষয় বা তৃপ্তিদায়ক বিষয় না হয়ে বরং তার কাছে বোঝা হয়ে যায়। যেমন নামাজ, আমরা আজকাল বেশিরভাগ মানুষ নামাজ পড়ি, কিন্তু এটা আমাদের এক ধরনের প্রেসার, আল্লাহর পক্ষ থেকে দেওয়া বোঝা, নাউজুবিল্লাহ, একটা চাপ, একটা দায়িত্ব মনে করি। এটা যে আমার নিজের বেঁচে থাকার জন্য প্রয়োজন, নট অনলি এর বিনিময়ে আল্লাহ আখিরাতে দিবেন, দুনিয়াতেই যে এটা আমার বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার সুখী জীবনের পেছনে অনেক বড় রসদ যোগায় নামাজ, সালাত। সেটুকু অনুভব আমরা কজন মানুষ করতে পারি? এমনকি যারা আমরা কোরআন এবং হাদিসের ইলম অর্জন করার তৌফিক হয়েছে, মাদ্রাসায় পড়ে নিয়মতান্ত্রিক ভাবে তথাকথিত আলেম হয়েছে, এরপরও দেখা যাবে যে ইবাদতের স্বাদ, ইবাদতের তৃপ্তি আমরা পাই না। ইবাদতের তৃপ্তি যে পাই না, এটা ইবাদতের দিকে তাকালে বোঝা যায়। নামাজ কত তাড়াতাড়ি শেষ করে আমরা মসজিদ থেকে বের হবো, তার জন্য আমরা ব্যাকুল হয়ে যাই। মসজিদে আসার জন্য আমরা এতটা ব্যাকুল হই না, মসজিদ থেকে যাওয়ার জন্য যতটা ব্যাকুল আমরা থাকি। ইবাদতের ধরন দেখলে, ধাঁচ দেখলে, ইবাদতের প্রতি আমাদের আগ্রহ, ইবাদতের প্রতি আমাদের ভালোবাসা, টান, তৃপ্তি, এটা অনুভব করা যায়। একজন মানুষ প্রাণ ভরে আল্লাহকে সিজদা করে তিনি তৃপ্তি পাচ্ছেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের জাতে পাকের সামনে, মহান রব্বুল আলামিনের সামনে রুকুর মাধ্যমে অবনত মস্তক হয়ে আল্লাহর সামনে তার প্রশংসা, তার তাসবিহ, তার পবিত্রতার জ্ঞাপন এগুলো করে তিনি মানসিকভাবে সুখ অনুভব করছেন। খুব পছন্দের, খুব ভালোবাসার মানুষকে ভালোবাসা প্রকাশ করতে পারলে, তাকে সবটুকুন দিয়ে ভালোবাসার সুযোগ পেলে মানুষ খুব ভালো ফিল করে। আপনি আপনার মাকে ভালোবাসেন, মায়ের প্রতি ভালোবাসা অনেক বেশি থাকলে সেই ভালোবাসা যদি প্রকাশ করেন, সেটা করার সুযোগ পান, সে ভালোবাসা প্রদর্শন করবার সুযোগ পান, আপনি ভালো ফিল করেন। আল্লাহকে ভালোবাসার দলিল, আল্লাহকে ভালোবাসার প্রমাণ যে আমি রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলে আমার রবের পবিত্রতা জ্ঞাপন করি, রবের প্রশংসা করি, আমি সেটাকে খুব তৃপ্তির সাথে করি, আমি সেটা করে খুব ভালো অনুভব করি। রুকু থেকে আমার উঠতে ইচ্ছা করে না, আমার দীর্ঘ রুকু করতে মন চায়, রুকুর মধ্যে আমি স্বাদ পাই। সেই মুসল্লি আজ সোনার হরিণ হয়ে গেছে। নবী ইরশাদুস সালাম যে সতর্ক করেছেন, একটা সময় আসবে মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে, কিন্তু একজন মানুষও থাকবে না যার অন্তর নামাজের প্রতি পরিপূর্ণ মনোযোগের সাথে সালাত আদায় করবার মতো অন্তর নিয়ে তিনি আদায় করছেন। এরকম মানুষ একজনও পাওয়া যাবে না। সবাই হুলস্থুল করে জাস্ট দায় সারবার চেষ্টা করবে, যেন আল্লাহ তাআলা একটা বোঝা চাপিয়েছেন, নাউজুবিল্লাহ, এটা শেষ করতে পারলে আমি বাঁচি, এটা যে আমার বেঁচে থাকার জন্য প্রয়োজন, এটা যে আমার আখিরাতের জন্য প্রয়োজন, আমার দুনিয়ার সুখের জন্য প্রয়োজন, এই রিচুয়াল যে আমার মানসিক প্রশান্তি এনে দিবে, আল্লাহর সাথে কানেকশন গড়ে দিবে, এটা যে আমাকে অদৃশ্য অবর্ণনীয় তৃপ্তি এনে দিবে, পৃথিবীর সকল সুখ, পৃথিবীর সকল তৃপ্তির চাইতেও বেশি তৃপ্তি যে আল্লাহ এই ইবাদতের মধ্যে রেখেছেন, সেই অনুভব, সেই অনুভূতি আমাদের থেকে হারিয়ে গেছে। এটি ফিতনার কারণে হয়ে থাকে। মানুষ যখন ফিতনা আক্রান্ত থাকে তখন তার অন্তর অসুস্থ হয়ে যায়, আর এই অসুস্থ অন্তরে তার হারাম কাজ করতে ভালো লাগে, সে নাজায়েজ কাজ করতে ভালো ফিল করে, অনুভব করে, ভালো কাজ করতে তার তেমন আগ্রহ বোধ হয় না। মোহতারাম হাজরিন, আমরা যদি 1450 বছর আগে চলে যাই, অবশ্য 1450 বছর বহু আগের, আমরা যদি আমাদের শৈশবের কথাও বলি, যারা এখানে 40 বা 50+ এইজের মানুষ আছেন, আপনারা অনেক মানুষ এই সমাজে আপনাদের জীবদ্দশায় দেখেছেন
যাদের কাছে ইবাদত ছাড়া আর কিছু ভালো লাগতো না, হারাম কোনো কিছু তাদেরকে টানতো না। বিশেষ করে সিলেটের মানুষ, আপনাদের এরকম বহু মানুষ দেখার কথা, যে তাদের সামনে হারাম গান বাজানো হলে তারা পাগলের মতো ছটফট করতেন, সহ্য করতে পারতেন না। ভালো বোধ করা তো পরের কথা। ঠিক একটি মাছ পানি থেকে তুলে এয়ার কন্ডিশনের কোন রুমে দামি কার্পেটের উপর তাকে শুয়ে রাখলেও সে যেরকম শান্তি পেত না, বা সে যেরকম শান্তি পাওয়ার কথা না, ঠিক একইভাবে একজন আল্লাহর সত্যিকার অর্থে আল্লাহর প্রতি ইমানদার বান্দা, যে মনে করে যে আল্লাহ তার রব, যে মনে করে আল্লাহ তার সৃষ্টিকর্তা, যে বিশ্বাস করে মনে প্রাণে যে আল্লাহর সামনে তাকে দাঁড়াতে হবে, যার বিশ্বাস আছে যে আল্লাহর সামনে পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে, যে বিশ্বাস করে জান্নাতের শুরু হবে কোনো শেষ হবে না, যে জান্নাতের নাজ ও নেয়ামত পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনীয় না, যে ব্যক্তি আল্লাহর জাহান্নামে বিশ্বাস করে, আল্লাহর অবাধ্য হলে তার জন্য জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে, সে আগুন পৃথিবীর আগুনের চাইতে কমপক্ষে 70 গুণ বেশি উত্তপ্ত হবে। হাদিসের বর্ণনার প্রতি যার বিশ্বাস আছে, সে কখনো আল্লাহর অবাধ্যতায় ভালো অনুভব করার কথা না। কিন্তু আজ সমাজের যেদিকে তাকাবেন, মানুষ আল্লাহর অবাধ্যতায়, মুসলমানের সন্তান আল্লাহর নারাজির কাজে, আল্লাহর অসন্তুষ্টির কাজে সে ভালো বোধ করে। তার অন্তর অসুস্থ হয়ে গেছে। একজন অসুস্থ মানুষ যেরকম মিষ্টি জিনিসও তার কাছে তিতা অনুভব হয়, ঠিক একইভাবে ইবাদতের স্বাদ উঠে গেছে। এর অন্যতম কারণ হলো যে আমরা আখিরি জামানায় যে সময়টাতে দিন পালন করা অত্যন্ত সংকটপূর্ণ বিষয়, দিন পালন করা অত্যন্ত কঠিনতর বিষয়, এবং দিন ধারণ করা এটা অত্যন্ত কঠিনতর বিষয়। মোহতারাম হাজরিন, এই সব কিছুর মূলে হলো ফিতনা। এর ফলশ্রুতিতে মানুষের অন্তর কঠিন হয়ে যায়, অন্তর বিগলিত হয় না। সাহাবায়ে কেরাম, আমাদের সালাফে সালেহিন, ইসলামের ইতিহাসের পূর্বসূরি যে সমস্ত মনীষীরা ছিলেন, একটি কথা থেকে একজন মানুষের হেদায়েত হয়ে গেছে। আর এখন কোরআন কারীমের আয়াতের পরে আয়াত আমরা অর্থ সহকারে পড়ি, চোখের সামনে দিয়ে চলে যায়, আমাদের জীবনকে কোনো পরিবর্তন করে না। আল্লাহর ভয়ে আমাদের অন্তরগুলো বিগলিত হয় না। আমরা মুসলমান দাবি করি, কিন্তু ইসলামের কোনো ফিল, অনুভব আমাদের ভেতরে নেই। এর অন্যতম কারণ নবীজি সতর্ক করে গেছেন। তিনি 1400 বছর আগে সতর্ক করে গেছেন, সময় আসবে যখন ফিতনা সব কিছুকে ছেয়ে যাবে, ঈমান ঠুনকো হয়ে পড়বে, দুর্বল হয়ে পড়বে, অন্তর কঠোর হয়ে যাবে, আল্লাহ থেকে মানুষ দূরে সরে যাবে, তার কাছে দুনিয়ার সব ভালো লাগবে, আল্লাহর ইবাদত ভালো লাগবে না। এই ভয়ঙ্কর কঠিন পরিস্থিতি আসার আগে ইবাদতের দিকে ধাবিত হও। তিনি সতর্ক করেছেন, মানুষ ঈমান বিক্রি করবে পার্থিব সামান্য একটু স্বার্থের কারণে, তার মুসলিম আইডেন্টিটিকে সে ছেড়ে দিতে দ্বিধাবোধ করবে না। এই সময়টা আমরা পার করছি। সময়তে হাজিরি, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বারবার সতর্ক করেছেন। আমরা সেই সতর্কীকরণটাকে যদি গ্রহণ করে জীবনকে গড়তে চাই, তাহলে এই যুগের ফিতনাগুলো সম্পর্কে আমাদের ওয়াকিফাল হতে হবে। আমাদের জানতে হবে যে কোন কোন ফিতনা আছে। এই যুগে যে সমস্ত ফিতনা আমাদের ঈমানকে, আমাদের মুসলিম আইডেন্টিটিকে ধ্বংস করে দিচ্ছে, এর মধ্যে অন্যতম বা সবচেয়ে বড় ফিতনার বিষয় হলো আদর্শিক এবং ঈমানি ফিতনা। আমাদের ঈমানের জন্য যে ফিতনা, সেই ফিতনাগুলো, এগুলোর আলোচনা অনেক দীর্ঘ, সময় সাপেক্ষ বিষয়। আমি শুধু এইটুকু বলবো যে আজ এমন বহু বিষয় আমাদের সামনে আসছে, বিশেষ করে তরুণদেরকে আমরা বলতে চাই, যে বিষয়গুলো আমাদের ঈমানকে নড়বড় করে দেওয়ার জন্য, ঈমানকে দূর করে দেওয়ার জন্য অত্যন্ত ভয়ঙ্কর ভাবে কাজ করছে। মুসলমানদের ঈমানকে সন্দেহের মধ্যে ফেলে দেওয়ার জন্য শয়তান এবং তার অনুসারীরা, আল্লাহ কোরআনে কারীমে শয়তানকে দুই ভাগে ভাগ করেছেন। এক হলো মানুষ শয়তান, আর একটা হলো জিন শয়তান। জিন শয়তানের অনুসারী যে মানুষ শয়তানরা আছে, তারা মানুষের ঈমানকে নষ্ট করবার জন্য বহুবিধ উপায় তারা অবলম্বন করে। এর ভিতরে একটা হলো কনফিউশন তৈরি হয়, সন্দেহ তৈরি হয়, এরকম বিভিন্ন প্রশ্ন তুলে অ্যাবসলিউট রাইট এবং পরিপূর্ণভাবে নিরঙ্কুশ সত্য কোনো বিষয়কে আপনি সন্দেহের মধ্যে ফেলে দিতে পারেন। আপনার পিতৃ পরিচয়, আপনার আপন ভাই বোনের পরিচয়, এগুলো নিয়েও যদি আপনাকে কনফিউশন তৈরি করবার জন্য প্রশ্ন করে, এই প্রশ্ন আপনাকে কনফিউশনে ফেলে দিতে পারে। নিরঙ্কুশ সত্য বিষয়কে মানুষের অন্তরে সন্দেহের দানা বেঁধে দেওয়ার জন্য কিছু প্রশ্ন ছুড়ে দেওয়া যথেষ্ট। আর এই যাতে কনফিউশন গুলো সবচেয়ে বেশি তৈরি করে ইবলিস। এই জন্য বলেছি আমি, ইবলিসের অনুসারী যে মানুষগুলো আছে, মানুষ শয়তান, এরা সমাজে নানান কনফিউশন তৈরি করছে। মুসলমানের সন্তানরা এই সমস্ত কনফিউশন গুলোর কারণে, সন্দেহের কারণে অনেকের ঈমান ঠুনকো হয়ে আছে। চক্ষু লজ্জা মানুষের সামনে বলতে পারে না। তার ইসলামের প্রতি আস্থার ঘাটতি তৈরি হয়েছে। শয়তান তার মনে নানা ওয়াসওয়াসা ঢুকিয়েছে, কুমন্ত্রণা ঢুকিয়েছে। আমি আগে বলেছি, কুমন্ত্রণা বা ওয়াসওয়াসা বা এই জাতীয় কনফিউশন তৈরি করবার মতো প্রশ্ন, এগুলো একেবারে নিরঙ্কুশ সত্য বিষয় যদি কারোর অন্তরে বা কারোর মাথায় একবার গেঁথে দেয়া হয়,
মুহূর্তের জন্য হলেও তিনি সে বিষয়ে চিন্তা করেন, এবং এই চিন্তা ভাবনা কখনো কখনো তাকে ভয়ঙ্কর রকমের সন্দেহের লেভেলে নিয়ে যায়। এইটা একটা ফিতনা যেটা এখন চলমান আছে। আমরা আল্লাহকে নিয়ে, দ্বীনের অনেক বিষয় নিয়ে শয়তানের তৈরি করা অনেক প্রশ্ন দেখছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এরকম কোনো সন্দেহ তৈরি হওয়ার মতো বিষয় কারোর মাথায় আসার কথা বলা হয়েছে, তখন তিনি বলেছেন কারোর মনে এরকম সন্দেহ আসলে সে যেন আল্লাহর কাছে পানা চায় শয়তান থেকে। কারণ মনের ভিতরে এই ধরনের চিন্তা আসার মানে হলো শয়তান উপস্থিত হয়েছে, সে অ্যাক্টিভ হয়ে গেছে, এবং শয়তানের অস্তিত্ব অনুভব করে সাথে সাথে কেউ যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করে, ইনস্ট্যান্ট সাথে সাথে সে অন্তর থেকে যদি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে, তার অন্তরে ঈমানের শক্তি অনুভব করবে, সে ফাইট করতে পারবে শয়তানের সে ওয়াসওয়াসার সাথে। আর যদি কেউ সে ওয়াসওয়াসাকে নিয়েই ধরে থাকে, সেটাকে রুট ধরে সামনে অগ্রসর হতে থাকে, তাহলে সে যত বড় বুদ্ধিমানই হোক না কেন, তার ঈমান ধরে রাখা কঠিন থেকে কঠিনতর বিষয়ে পরিণত হবে। মোহতারাম হাজিরিন, আজকে ঘরে ঘরে আজ নাস্তিক্যবাদ, এগোনাস্তিক্যবাদ, সংশয়বাদী মুসলমান এটা আজ তৈরি হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন উপায়ে মুসলমানদের মনের ভিতরে নানা সন্দেহ তৈরি করবার মতো অনেক কন্টেন্ট, অনেক টেক্সট কন্টেন্ট, অনেক ভিডিও কন্টেন্ট এগুলো আজ ছড়িয়ে দেওয়া হচ্ছে। মুসলমানের কর্তব্য আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার এই সম্পদ, ঈমানের এই দৌলত, এটা আখিরি জামানাতে শেষ যুগে এসে ধরে রাখা কঠিন হবে। নবী আলাইহিস সালাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামান, একটা সময় আসবে মানুষের কাছে, আস-সাবিরু ফীহিম আলা দীনিহি, যে ব্যক্তি ওই যুগে তার দ্বীনের উপর টিকে থাকবে, এই ব্যক্তির অবস্থান হবে কাল কাবিদি আলাল জামার, জ্বলন্ত কয়লা হাতে ধরে রাখার মতো কঠিন বিষয় হবে ঈমান ধরে রাখার মতো বিষয়। এই চিন্তা যখন একজন ঈমানদার করবে, তখন সে বিশ্বাস করবে যে যত কনফিউশন হচ্ছে এগুলো সবই হলো আমার ঈমানকে হরণ করবার শয়তানি চক্রান্ত, বিধায় আমি আমার ঈমান নীতি দিব না। আল্লাহর কাছে সাথে সাথে পানা চাইলে আমরা মনে করতে পারি মুখে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লে এটার এফেক্টে আমার মনের অস্বস্তি চলে যাবে। হ্যাঁ, চলে যাবে। আপনি যদি সেই ইয়াকিন, সেই বিশ্বাস নিয়ে আল্লাহর প্রতি পূর্ণভাবে নিজেকে সমর্পণ করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করেন, আল্লাহর দিকে ধাবমান অন্তর যদি হয়, তাহলে আপনি সন্দেহাতীতভাবে নিশ্চিত থাকতে পারেন আল্লাহ তাআলা আপনাকে এই ফিতনা থেকে হেফাজত করবেন। মোহতারাম হাজিরিন, আজ পৃথিবীটাকে এমন ভাবে ঢেলে সাজানো হচ্ছে, এমন ভাবে তৈরি করা হচ্ছে, মুসলমানদের সমাজকে এমন ভাবে প্রস্তুত করা হচ্ছে যে আমাদের বাচ্চারা তারা সমাজে খুব স্বাভাবিকভাবে যদি বেড়ে ওঠে, তারা যদি শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসগুলো স্বাভাবিকভাবে অতিক্রম করে, কেউ তাদেরকে প্রেসার ক্রিয়েট করতে হবে না, কেউ তাকে জোর করতে হবে না, সে শুধুমাত্র স্বাভাবিকভাবে বেড়ে উঠলেই হাফ বা শিকি কিংবা তার চাইতে বেশি পরিমাণে নাস্তিক্যবাদ এটা তার মধ্যে ধারণ করে সে বেড়ে উঠবে। এমন এক ভয়ঙ্কর সময় আমরা পার করছি, যেটা 20 বছর, 30 বছর, 40 বছর আগে এতটা ছিল না। এখন আমাদের সন্তানদেরকে মুসলিম আইডেন্টিটির উপরে টিকিয়ে রাখা, এটা এই যুগের সবচেয়ে কঠিন কাজ। সাদিক সাহেবের মতো এরকম 20 তলা 22 তলা বা আরো 200-400 তলার বিল্ডিংও যদি করে কেউ অল্প সময়ের ব্যবধানে, এটা যতটা আশ্চর্যের, এটা যতটা অবাক করার। একজন মানুষ এই সমাজে সন্তানের বাবা হয়েছেন এবং ফিতনার আগুনের যে আঁচ চতুর্দিক থেকে অনুভব করা হচ্ছে, এখান থেকে তার সন্তানকে বাঁচিয়ে মুসলিম আইডেন্টিটিকে ধরে রাখতে পেরেছেন। আল্লাহর কসম, এটা মাত্র অল্প সময়ের ব্যবধানে বিশাল বড় অট্টালিকা করার চাইতেও কঠিন কাজ এবং অবাক করার মতো কাজ। ঘরে ঘরে আজ মানুষ সাফার করছে, অনেক অভিভাবক হয়তো ফিল করছেন না। এই জন্য ফিতনার জাল চতুর্দিকে বিছানো আছে। পড়ানো হচ্ছে হয়তো সাধারণ জ্ঞানের বই, পড়ানো হচ্ছে, দেওয়া হচ্ছে হয়তো স্বাভাবিক এবং জেনারেল কোনো নলেজ, কিন্তু সেটার খাঁজে ভাঁজে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কুফরের বিষ, সেটার ভাঁজে ভাঁজে দিয়ে দেওয়া হচ্ছে আমার সন্তানের ঈমানকে ধ্বংস করবার নানা আয়োজন। হয়তো আপনার সামনে পেশ করা হচ্ছে নিছক বিনোদন, কিন্তু তার প্রতিটা খাঁজে ভাঁজে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কুফর, যেটা আপনার ঈমানকে নড়বড় করে দিবে, আপনার বিশ্বাসকে দুর্বল করে দিবে। পৃথিবীটাকে এমন ভাবে ডিজাইন করা হচ্ছে, এমন ভাবে প্ল্যান করা হচ্ছে, এমন ভাবে সাজানো হচ্ছে যে আপনি নিজের অজান্তে বেঈমান হওয়ার মতো জায়গায় চলে যাবেন। এটি 1450 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে গেছেন। এটি ফিতনার একটা দিক যেটা আমাদের ঈমানের উপরে আঘাত করে, এবং এটি আসার হাজারো দিক আছে যেটি দীর্ঘ সময় ধরে আলোচনা করা, বিশ্লেষণ করা প্রয়োজন। এই জন্য আমাদের প্রয়োজন হলো সতর্কতা গ্রহণ করা। কিভাবে আমরা ঈমানের উপর এই সমস্ত আঘাত থেকে আমরা ঈমানকে সেভ করব, নিরাপদে রাখবো, সেটা আমরা শেষে বলবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত যে ফিতনার কথা বলতে চাই সেটা হলো নৈতিক এবং চারিত্রিক ফিতনা। এটা বিশেষ করে গোটা পৃথিবীর উপর এমন ভাবে অ্যাপ্লাই করা হচ্ছে, এমন ভাবে প্রয়োগ করা হচ্ছে,
আজকের পৃথিবীতে চারিত্রিক সততা এটা গল্পের সেই তথাকথিত সোনার হরিণ, স্বর্ণের হরিণ পাওয়া এটা যেরকম কঠিন বা অসম্ভব, আজ পৃথিবীর যেই কোনো সমাজে সেরকম যুবক এবং তরুণ পাওয়া কঠিন হয়ে গেছে। যে যুবক এবং তরুণ তার চরিত্রকে সকল প্রকার কলঙ্ক থেকে বাঁচাতে পেরেছে, অপবিত্রতা থেকে, নোংরামি থেকে রক্ষা করতে পেরেছে, যে শুধু হালাল এবং বৈধ সম্পর্কের জন্য অপেক্ষা করেছে, মুহূর্তের জন্য কোনো হারামের ছিটা ফোঁটা তার গায়ে লাগতে দেয়নি, সেরকম নিষ্কলুষ, সেরকম পুত পবিত্র তরুণ পাওয়া এই সমাজে এখন স্বর্ণের হরিণ পাওয়ার চাইতেও কঠিন বিষয়ে পরিণত হয়েছে। এটা এমনি এমনি হয়ে গেছে না, এমনি এমনি হয়নি, এটা সুদূর প্রসারী পরিকল্পনার অংশ। গোটা পৃথিবী ছেয়ে গেছে এই ফিতনায়। আপনি আমাদের দেশের কথা যদি বলেন, খুব সচেতন ভাবে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন মাত্র 2-3 দশক আগেও এই দেশে, এই মাটিতে অবৈধ বা হারাম সম্পর্ক কেউ করতে 10 বার সে চিন্তা করত। মানুষের মধ্যে সহজাত লাজুকতা, লজ্জাশীলতা এই লেভেলে ছিল যে বৈধ স্বামী স্ত্রীর পরিচয়টাও শুরুতে দিতে মানুষ একটু ইতস্তত বোধ করত। আর এখন নির্লজ্জের মতো সম্পূর্ণভাবে জড়তা এবং অস্বস্তি ছাড়াই হারাম সম্পর্কের, জেনার সম্পর্কের ব্যাপারে মানুষ খুল্লম খোলা বলে, হারাম কাজের সঙ্গী এই পরিচয় দিয়ে দেয়। আগে মানুষ বৈধ স্ত্রীর পরিচয়টা শুরুর দিকে দিতে তরুণদের মধ্যে লজ্জা বোধ হতো, এক ধরনের অস্বস্তি কাজ করতে শুরুর দিকে। অথচ এখন একটা হারাম কাজের সঙ্গী, অবৈধ কাজের সঙ্গী এই পরিচয় নির্দ্বিধায় দেয়া হচ্ছে, এবং একটা জেলা শহর বাদ নেই যে এই ধরনের কালচার নাই। এটা এমনি এমনি হয়ে যায় নাই, এটা ছেয়ে গেছে সমাজে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মাইয়াদমানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানলাহুল জান্নাহ। যে ব্যক্তি তার 2 চোয়ালের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ মুখ, আর যে ব্যক্তি তার 2 পাও বা রানের মধ্যবর্তী অঙ্গ, তার সম্ভ্রম, ইজ্জত, এগুলোকে যে ব্যক্তি হেফাজত করবার দায়িত্ব নিবে, নবীজি বলেছেন আমি তার জন্য জান্নাত আল্লাহর পক্ষ থেকে তাকে পাইয়ে দেওয়ার দায়িত্ব নিলাম। মুহতারাম হাজরিন, আজ চারিত্রিক স্খলন এটা এমন পর্যায়ে পৌঁছেছে, এখন আর যুবক, তরুণ, পরিণত বয়স হওয়ার অপেক্ষা করতে হয় না। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আজ এই ফিতনায় জর্জরিত। নানাভাবে এই ফিতনা আমাদের সন্তানদেরকে, আমাদের কলিজার টুকরা বাচ্চাদেরকে, ছোট ভাই বোনদেরকে, পরিবারের সদস্যদেরকে আমাদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এবং এই নৈতিক এবং চারিত্রিক ফিতনা এটা ছেয়ে যাওয়ার কারণে কেউ চাইলেও বাঁচতে পারছেন। বহু তরুণ, বহু যুবক, শত শত হাজারো তরুণ আছে যে পানি থেকে মাছকে উপরে তুললে যেরকম সে ছটফট করে বাঁচার জন্য, ইমানকে বাঁচাবার জন্য, নিজের চরিত্রকে কালিমা মুক্ত রাখবার জন্য ছটফট করতে থাকে, কিন্তু তার জন্য কঠিন হয়ে যায়। কোথাও যাওয়ার কোনো জায়গা থাকে না যেখানে গিয়ে তার ইমানকে সে সেভ করতে পারবে। পরিবেশটা সেরকম হয়ে গেছে মোহতারাম হাজিরিন। এই জন্য বললাম, দিন পালন করা এই যুগের সবচেয়ে কঠিন কাজ। আপনি একজন বেকার যুবক থেকে একজন সফল ব্যবসায়ী হয়ে গেছেন, এটা কঠিন। একজন আপনি সাধারণ চাকুরি থেকে একজন বিশাল বড় কর্মকর্তায় পরিণত হয়েছেন, কঠিন কাজ। মনে রাখবেন, এই সবগুলো কাজের চাইতেও কঠিন কাজ হলো আপনি একজন মুসলমান হিসাবে আপনার ইসলাম চর্চা করছেন, দিন চর্চা করছেন বাধাহীনভাবে, অথবা নিজেকে ধরে রাখতে পারছেন ইমানের উপরে। এটা হলো সবচেয়ে কঠিন কাজ। মোহতারাম হাজরিন, যে বিষয়গুলো আমাদের দিন এবং ইমানকে চর্চা করতে বা ধারণ করতে অসুবিধা তৈরি করে, যে ফিতনাগুলো, এর মধ্যে আরেকটা হলো পারিবারিক ভাঙন। আমাদের পরিবারগুলোর দিকে যদি আমরা তাকাই, তাহলে পরিবারগুলো আগের তুলনায় ভালো আছে না খারাপ আছে? কি বলেন? আজ থেকে যত পেছনে যাবেন, যত পেছনে 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর যত পেছনে যাবেন, বৈষয়িক উন্নতি, অগ্রগতি আমাদের কম ছিল, কিন্তু দাম্পত্য সুখ বেশি ছিল না কম ছিল? বেশি ছিল। আমি এই জন্য অনেক সময় বলার চেষ্টা করি যে এখনকার তরুণরা নিজের স্ত্রীকে ভালোবাসা জানাবার জন্য কত উপায় আছে। SMS করে ভালোবাসা জানায়, মোবাইল কলে ভালোবাসা জানাতে পারে, মেসেঞ্জারে জানাতে পারে, কত রকমের গিফট দেওয়ার অপশন যুবকদের সামনে আছে, কত রকমের খাবার খাওয়ানো, ভালোবাসা যেন হয় তার জন্য হাজারটা কাজ করার উপায় আছে। মাগের ভালোবাসা আগের মতো হয় না। সিনিয়র যারা আছেন, মুরব্বী যারা আছেন, তাদের স্ত্রীর সাথে তাদের যে বোঝাপড়া, তাদের যে ভালোবাসা, তাদের যে হৃদ্যতা, তাদের যে দাম্পত্য সুখ, এটা এখন তরুণরা কল্পনাও করতে পারে না। অথচ আগে সে বৈষয়িক অগ্রগতি এতটা ছিল না। স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করবার জন্য একটু উপহার দিয়ে তাকে খুশি করবেন, সেটাও এত বেশি ছিল না। ভালোবাসার কথা জানাবেন,
সেটারও এত পথ এবং উপায় ছিল না, কিন্তু ভালোবাসা ঠিকই ছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বৈষয়িক উন্নতি হয়েছে, কিন্তু আমাদের ক্রাইসিসও বেড়েছে, সেই তুলনায় আমাদের ভালোবাসা বাড়েনি। এটা হলো ভয়াবহ একটি ফিতনার একটা অবশ্যম্ভাবী পরিণতি। গোটা পৃথিবীর যেদিকে আপনি তাকাবেন, যেই দিকে তাকাবেন, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আপনি দেখতে পাবেন পরিবার ভাঙার এক মহোৎসব চলছে, মহা আয়োজন চলছে। এবং তার ফলশ্রুতিতে আমরা আমাদের দেশেও দেখি প্রত্যেকটা জায়গায় বিবাহ ভাঙার এক হিড়িক চলছে। দাম্পত্য সম্পর্কগুলো টিকে না। এখন বিয়ের সময় অভিভাবকরা সবচেয়ে বেশি দুশ্চিন্তায় থাকেন যে টিকবে তো, অন্য কোনো চিন্তা নাই, টিকবে কিনা এই চিন্তা। আপনি চিন্তা করুন যে 20 বছর 30 বছর আগেও, 2 যুগ 3 যুগ আগেও অভিভাবকদের মাথায় এটা আসতোই না যে বিয়ে আবার না টিকার চিন্তা কি আছে। কিন্তু এখন যত ঘটা করে বিয়ে হয় তত দ্রুততার সাথে আবার ভেঙে যায়। এই যে ভেঙে যাচ্ছে, এটা এমনি এমনি ভেঙে যাচ্ছে না, এটা অত্যন্ত সুপরিকল্পিতভাবে আমাদের পরিবার ব্যবস্থাকে ভেঙে দেওয়া হচ্ছে। এর ভেতরে শয়তানের বিভিন্ন স্বার্থ লুকায়িত আছে, শয়তানের বিভিন্ন এজেন্ডা লুকায়িত আছে। সে বিষয়গুলো হয়তো দীর্ঘ আলোচনা সাপেক্ষ বিষয়, আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো। এই জন্য আখেরি জামানাতে, শেষ যুগে, কোনো পরিবার যদি ভাঙনের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে, পরিবারের সদস্যদের মধ্যে যদি হৃদ্যতাপূর্ণ সম্পর্ক থাকতে পারে, তাহলে এটা বিশাল বড় একটা সাকসেস। আপনারা অনেকে সহিহ মুসলিম বর্ণিত সেই হাদিস শুনেছেন। নবী আলাইহিস সালাম বলেছেন, শয়তান পানির উপরে তার সিংহাসন স্থাপন করে তার অনুসারীদেরকে, সদস্যদেরকে ছেড়ে দেয় মানুষের মাঝে শয়তানি করবার জন্য। এক এক শয়তান এক এক শয়তানি করে মানুষের মধ্যে বিচরণ করে দিন শেষে যখন দলনেতার কাছে এসে রিপোর্ট দেয়, কেউ বলে আমি মানুষকে দিয়ে আজকে অমুক আকাম করিয়েছি, খারাপ কাজ করিয়েছি, গুনাহের কাজ করিয়েছি, শয়তান অ্যাপ্রিসিয়েট করে। কিন্তু সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েট করে ওই শয়তানকে, শয়তানের সেই সদস্যকে, যেই সদস্য কোন পরিবারের মধ্যে ভাঙন ধরাতে পেরেছে। অতএব মুসলমানদের পরিবার শুধু নয়, গোটা পৃথিবীতে পরিবার ব্যবস্থা যেন ভেঙে পড়ে, এটার জন্য দেখবেন বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে। আচ্ছা আপনি বলুন, গোটা দুনিয়াতেই বিবাহের ব্যবস্থা আছে, পৃথিবীর মুসলিম অমুসলিম সব সমাজে বিবাহের ব্যবস্থা আছে, কিন্তু বিবাহ ছাড়া একটি তরুণ, একজন তরুণী, একজন পুরুষ, একজন নারী বিবাহ ছাড়া যে হারাম রিলেশন, এইটাকে এমন ভাবে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে, এটাকে এতটা ইজি করে দেওয়া হচ্ছে, মানুষ যেন সেই পথেই হাঁটে। পৃথিবীর বহু দেশে এমন ভাবে আইন করা আছে, বিবাহ কেউ পারতপক্ষে মাথা নষ্ট না হলে করার কথা না। কারণ বিবাহ যদি করে তাহলে বিচ্ছেদ হলে সম্পদের অর্ধেক স্ত্রীকে দিয়ে যেতে হবে। এখন হতে পারে যে কারোর সাথে বনিবনা হলো না, এখন বিয়ে করে তো সে ফেসে যাবে, কি দুঃখে সে বিয়ে করবে। এর বিপরীতে বিবাহ বহির্ভূত সম্পর্ক করবে, সেখানে কোনো দায় নেই, কোনো অসুবিধা নেই। আপনি আমাদের সমাজে লক্ষ্য করলে দেখতে পাবেন বিবাহের জন্য হাজারটা বাধা। বহু অভিভাবক আছেন সন্তান অপকর্মে লিপ্ত, এটা জানার পরেও দেখেও না দেখার ভান করে। তিনি মনে করেন যে এই বয়সে একটু আত্র করবি, কিন্তু এই অভিভাবককেও যদি বলা হয় যে বিয়ের ব্যবস্থা করেন, তিনি বলবেন বলেন কি, মাথা খারাপ, এই বয়সে নিজের পায়ে এখনো দাঁড়াতে পারেনি। আপনি যেদিকে তাকাবেন দেখবেন যে বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে। এর অবশ্যম্ভাবী পরিণাম এবং এর ক্ষতি পৃথিবীর প্রতিটি উন্নত দেশ, পৃথিবীর প্রত্যেকটি উন্নত দেশ সাফার করছে। এমন দেশ পৃথিবীতে একটিও পাওয়া কঠিন হবে, এমন উন্নত দেশ একটিও পাওয়া কঠিন হবে যেই দেশে সন্তান জন্মের বিনিময়ে সরকারিভাবে প্রণোদনা দেওয়া হয় না। একটা হলে এত ডলার, দুইটা হলে এর বেশি, তিনটা হলে আরো বেশি, বাসায় কাজের লোক সার্ভেন্ট রাখার খরচ সরকার দিবে, মাসে মাসে ভাতা দিবে, শুধুমাত্র সরকার চায় সন্তান জন্ম হোক, বাট কোনো প্রণোদনায় কাজ হচ্ছে না। আমাদের দেশ থেকে, গরিব দেশগুলো থেকে মেধাবী তরুণদেরকে তারা পাচার করে নিয়ে যাচ্ছে, শিক্ষার নামে তাদেরকে নিয়ে সেখানে এস্টাবলিশ করছে, এবং এই সন্তানগুলো আর বেশিরভাগই ফিরে আসছে না, এরা হারিয়ে যাচ্ছে, মুসলিম আইডেন্টিটি পর্যন্ত চলে যাচ্ছে, মা বাবার সাথে সম্পর্ক আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। এসব দেশগুলো আজকে যে ভয়ঙ্কর পরিণতির মুখোমুখি হয়েছে, একটা সময় তারা তথাকথিত জন্ম নিয়ন্ত্রণ করেছে, আল্লাহর নির্দেশে বাইরে গেছে, এখন তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে যে কাজ তারা 2 দশক 3 দশক আগে শুরু করেছে, তার পরিণতি দেখতে তাদেরকে 100 বছর অপেক্ষা করা লাগে নাই, কয়েক দশকের মধ্যে দেখেছে যে বিশাল বড় গ্যাপ তৈরি হয়ে গেছে জেনারেশনের মধ্যে। একটা দেশ চালাবার মতো লোকবল পর্যন্ত নেই, প্রত্যেকটা দেশ, এমন একটা দেশ নাই যে দেশ উন্নত অথচ এই ক্রাইসিসের মধ্যে নাই। মোহতারাম হাজিরিন, আল্লাহর সিস্টেমের বাইরে গিয়ে মানুষ যখন কিছু করতে চাইবে, তার অবশ্যম্ভাবী পরিণতি হবে ধ্বংস। ইসলাম ছাড়া পৃথিবীর কোনো কল্যাণ কোথাও নিহিত নেই। মানুষ যদি কল্যাণ চায়, তাকে টুডে অর টুমরো, আজ হোক, 20 বছর পরে হোক, 200 বছর পরে হোক, তাকে আল্লাহর বিধানেই ফিরে আসতে হবে। ইসলাম সন্তানদেরকে শাসন করার কথা বলে,
নির্যাতন না। শাসন এক জিনিস, নির্যাতন আরেক জিনিস। আপনার ছোট ছেলে আছে, মেয়ে আছে, একটা বয়স যখন হবে সে পরিণত হবে, তখন তাকে শাসন করবার অনুমোদন শরিয়া দিয়েছে, বরং গাইডলাইন দিয়েছে যে হ্যাঁ শাসন করতে হবে। আবার বলছি, শাসন নির্যাতন না। আবার সেটা চাইলেই ছোট 2 বছর 3 বছর 4 বছরের বাচ্চাকে শাসন করবার অধিকার শরিয়া দেয়নি। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে এইজ বলে দিয়েছেন, 7 বছর বয়স হলে সন্তানকে নামাজের নির্দেশ দাও, 10 বছর বয়স হলে নামাজ না পড়লে শাসন করো, তার আগ পর্যন্ত শাসনের অনুমোদন নাই। এটা হলো ইসলামের বিধান। কিন্তু পশ্চিমা আইডিওলজি দাঁড়ালো আমাদের দেশে, আমাদের ব্রেইনও দখল করে ফেলেছে। আমরা তাদের মুখরোচক কিছু কথা শুনে আমরা বিভ্রান্ত হয়েছি। এই যে ফিতনা, তারা আমাদেরকে চমক দেখিয়েছে, ধারণ করে বুঝিয়েছে যে দেখো একটা বাচ্চা, তাকে ফ্রিডম দেওয়া উচিত। ফ্রিডমের নামে, স্বাধীনতার নামে আমাদেরকে দাস বানানো হচ্ছে। ফিতনা। দেখছি স্বাধীনতা, এর ভেতরে লুকায়িত আছে দাসত্ব। আমি যেটাকে স্বাধীনতা মনে করছি সেটা আমার প্রবৃত্তির দাসত্ব, সেটা আমার শয়তানের দাসত্ব। প্রত্যেকটা মানুষ দাস, কেউ তার প্রবৃত্তির, কেউ তার মালিকের, কেউ শয়তানের, কেউ আল্লাহর। এখন আমাকে তথাকথিত স্বাধীনতার নামে চমক দেখিয়ে আমাকে যে বিভ্রান্ত করা হচ্ছে, এটার নাম ফিতনা। বহু মানুষ নামাজ কালাম পড়ে না, কিন্তু এই সমস্ত পশ্চিমা ফিতনা, বিভিন্ন রকমের ফিতনা এসে পড়ে গেছে। তো যেটি বলছিলাম যে একটি শিশুকে নির্দিষ্ট বয়সে যাওয়ার পর শরিয়ার বিভিন্ন নীতিমালার আলোকে বিভিন্ন শর্ত মেনে তাকে শাসন করবার ইখতিয়ার দিয়েছে। কিন্তু গোটা দুনিয়ার, গোটা পৃথিবীর উন্নত দেশগুলোর দিকে তাকান, বলবে না খবরদার, কিচ্ছু বলা যাবে না। বিশেষ করে আপনাদের সিলেট এলাকায় মানুষ, পৃথিবীর উন্নত দেশগুলোতে আপনারা বেশি থাকেন, আপনারা আরো ভালো বলতে পারবেন। পৃথিবীর যে কোনো উন্নত দেশ বলবে কি, বাচ্চাকে কোনো শাসন করা যাবে না। স্কুলে বাচ্চাকে রীতিমতো তালকিন করা হয়, ফুসলানো হয় যে বাসায় আব্বু আম্মু বকা দেয় কিনা, শুধু বলো, থানা থেকে ধরে নিয়ে আসা হবে, এবং আসা হচ্ছে। প্রত্যেকটা ঘরে ঘরে বাচ্চাদের ভয়ে বাপ মা আতঙ্কে থাকেন। একটু জোরে ধমক দিলেও, স্কুলে নালিশ করলে পুলিশ এসে বাপ মাকে ধরে নিয়ে যাবে, এবং এরপরে বাপ মাকে বাধ্য করা হবে যে টাকা দিবা, তোমার চোখের সামনে তোমার ছেলে মেয়ে নষ্ট হবে, খরচ তুমি দিবা, 100 মিটারের মধ্যে তাদের কাছে যেতে পারবা, যা খুশি তারা করবে। আজকে সম্ভবত দেখেছি সিঙ্গাপুরে আইন করা হয়েছে, 9 বছরের বয়সও যদি হয় তাহলে টিজ করার দায়ে বেত্রাঘাত করার পারমিশন সরকারিভাবে দেয়া হয়েছে। আমি এই নিউজটা দেখে একটু হাসলাম। শরীয়ত যে শাসন করার অনুমোদন দিয়েছে সেটা নিয়ে আমরা হাসাহাসি করলাম, আমরা খুব জাতে উঠলাম যে আমরা অনেক আধুনিক, স্মার্ট, ইসলাম অনেক সেকেলে, কিসের বাচ্চাকে আবার শাসন করে, তাদের স্বাধীনতা আছে, তাদের নিজস্ব চিন্তা থাকা উচিত, তারা নিজেরা বেড়ে ওঠা উচিত। এই সমস্ত আজগবি এবং মুখরোচক, শুনতে ভালো শোনা যায়, এই টাইপের কথাবার্তা আমরা বলেছি। যখন ফেসে গেছি তখন আবার ফিরেছি শরিয়ার পথে, এবং অন্য কোনো পথ খোলা নেই। মোহতারাম হাজিরিন, এটা একটা ফিতনা যে আমরা মুখরোচক অনেক কিছু শুনছি, বিভিন্ন ইজম আমাদেরকে দারুণভাবে অনুপ্রাণিত করে, আমরা শুনে খুব ভালো ফিল করি, মাশাআল্লাহ আমরা বোধহয় জাতে উঠছি, আমরা অনেক স্মার্ট হচ্ছি, কিন্তু আমরা শরিয়া থেকে সরে যাচ্ছি। আজ ঘরে ঘরে সেই মুসলমান ভরা, 5 ওয়াক্ত নামাজ পড়া মুসলমানদের মধ্যে বহু মুসলমান আছে যারা আল্লাহর বিধানের প্রতি সেই আস্থা নাই, পশ্চিম আইডিওলজির উপরে যে আস্থা তাদের মধ্যে তৈরি হয়েছে। এটা ফিতনা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রতিদিন নামাজের আখিরি বৈঠকে দোয়া মাসুরার জায়গায় তিনি যে দোয়া করতেন, এই দোয়ার মধ্যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরার পাশাপাশি আরেকটা দোয়া ছিল। সেই দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহ, জীবন এবং মরণের ফিতনা থেকে, বেঁচে থাকার মধ্যে পৃথিবীতে বহু ফিতনা আছে, দেখতে মনে হয় ভালো, কিন্তু পরিপূর্ণ অন্ধকারে সেটা আমার জন্য ক্ষতিকর জিনিস, বাট আমার কাছে মনে হচ্ছে ভালো। আল্লাহ, আমি ভালো মনে করে আগাবো, অথচ তার শেষ ঠিকানায়, শেষ মাথায় গন্তব্য হলো জাহান্নাম। এটাই ফিতনা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের চরিত্রকে, আমাদের পরিবারকে ঈমান এবং আমলের জন্য হার্মফুল বিষয়গুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ফিতনার বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সচেতন এবং সতর্ক থাকার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আরেকটা বড় ফিতনার বিষয় হলো দৃষ্টির ফিতনা এবং ডোপামিনের অ্যাটাক। আজ সোশ্যাল মিডিয়ার এই যুগে চোখের জেনা এমন এক ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে, কেউ চেষ্টা করলেও তার জন্য বেঁচে থাকা সহজ না, এমন ভাবে ডিজাইন করা হয়েছে। একদিকে মত প্রকাশের স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা ইত্যাদি মুখরোচক বিভিন্ন স্লোগান দিয়ে আমাদের বোনদেরকে পর্দাহীন করা হয়েছে। মেয়েদেরকে স্বাধীনতা দেওয়ার নাম করে তাদেরকে জাস্ট ভোগের বস্তুতে পরিণত করা হয়েছে। তাদেরকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে পুরুষের চোখের আধারে পরিণত হয়েছে, কিন্তু তাদেরকে বলা হচ্ছে তোমরা এর মাধ্যমে স্বাধীন,
তোমরা এর মাধ্যমে নিজের অধিকার স্বাধিকার চর্চা করছো, ফিতনা। এর মাধ্যমে আজ আমরা ইবাদতের স্বাদ হারিয়ে ফেলছি, আমরা নেকামলের প্রতি কোনো আগ্রহ বোধ করি না, আমাদের আসল সম্পদ অনেক আগে হারিয়ে গেছে। আমরা শুধু গতানুগতিক কিছু রিচুয়াল, কিছু আমল, কিছু ইবাদতের মধ্যে মগ্ন থাকি, কিন্তু অন্তঃসার শূন্য হয়ে গেছে, আমাদেরকে শেষ করে ফেলা হয়েছে। মোহতারাম হাজিরিন, ঠিক একইভাবে আরেকটা বড় ফিতনা হলো ডোপামিন, সাময়িক আনন্দ, সাময়িক বেদনা। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যে এডিকশন, ছোট ছোট শর্টস, রিল, এগুলোর পেছনে আমরা প্রতিদিনে এক একটা মানুষ 2-4 ঘন্টা 6 ঘন্টা পর্যন্ত প্রতিদিন আমরা ব্যয় করছি। এটা কেন করছি? আখেরাত তো পরের কথা, পার্থিব আমার কোনো উপকার বয়ে আনবে? ডেফিনেটলি না, কিন্তু আমরা করছি এবং নিজের সব সময়কে সেখানে নষ্ট করছি। এর ফলে আমাদের মস্তিষ্কের চিন্তার সক্ষমতা কমে যাচ্ছে, আমাদের নৈতিক সিদ্ধান্ত গ্রহণ করবার শক্তি কমে যাচ্ছে। এজন্য দেখবেন সমাজে সেই নীতিবান মানুষ আর পাওয়া যায় না। যত পেছনে যাবেন, আমি আবারও বলি, যত পেছনে যাবেন আপনি দেখবেন আদর্শবান মানুষ সমাজে কিছু হইলেও থাকতো। আর এখন লেবাসালা মানুষ আছে, ভালো মানুষ নেই। প্রত্যেকটা মানুষ নৈতিক শক্তি এটা হারিয়ে ফেলেছে। এটা দুনিয়াতে যে ফিতনা ছড়িয়ে আছে এর ফলশ্রুতি। ঠিক একইভাবে আরেকটা ভয়ঙ্কর বিষয় হলো যে এই সময়টাতে আমরা গোটা বিশ্বে মানুষ পার্থিব জাগতিক উন্নতি করছি, আমাদের জীবন যাপনের মান উন্নত হচ্ছে। প্রত্যেকটা দেশে মানুষ দিন দিন আমরা জীবন যাপনের মান উন্নত করছি, কিন্তু আমাদের মধ্যে যে পরিমাণ ডিপ্রেশন, হতাশা, এটা বেড়ে চলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে 2030 সালের মধ্যে পৃথিবীর সবচাইতে বড় এবং সবচাইতে বেশি পরিমাণে যে রোগে মানুষ আক্রান্ত হবে সেটার নাম ডিপ্রেশন। অলরেডি পৃথিবীতে উন্নত দেশগুলোতে বয়স্করা তো অনেক পরের কথা, ছোট ছোট শিশুরা ডিপ্রেসড, ঘরে ঘরে আত্মহত্যা, ছোট বাচ্চারা আত্মহত্যা করে। বৈষয়িক উন্নতির কোনো অভাব নেই, জীবন যাপনের উপকরণ, শৌখিনতার উপকরণ, কোনটার কোনো অভাব নেই, কিন্তু দিনহীন, আল্লাহর আনুগত্যহীন, ঈমানহীন, ঈমানের চেতনাহীন এই আধুনিক জীবন, এটা মানুষকে বাহ্যিক বিলাসিতা দিতে পারে কিন্তু আভ্যন্তরীণ প্রশান্তি কেড়ে নেয়। যারা উন্নত দেশে আছেন, যারা দুনিয়াতে বিভিন্ন উন্নত দেশগুলোতে সফর করার সুযোগ হয়েছে, তারা ভালো বলতে পারবেন যে বাচ্চারা পর্যন্ত ডিপ্রেসড, প্রত্যেকটা ঘরে ঘরে। জাপানের মতো উন্নত দেশ, পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলোর, সবচেয়ে সুখী দেশগুলোর যে তালিকা, নরওয়ের মতো দেশ, আরো বিভিন্ন দেশ যেগুলো সুখী দেশে একেবারে টপ লিস্টে আছে, আপনি খবর নিয়ে দেখেন সবচেয়ে বেশি আত্মহত্যার পরিমাণ, সবচেয়ে বেশি ডিপ্রেশনের পরিমাণ এই সমস্ত দেশগুলোতে। সুখের উপকরণে কোনো শেষ নেই, কোনো অপরাধ হয় না, চোর ধরা পড়ে না, ডাকাত ধরা পড়ে না, খুনি ধরা পড়ে না, এত সাইলেন্ট, এতটা কোয়াইট, এত বাহ্যিক দৃষ্টিকোণ থেকে শান্ত দেশ, কিন্তু মানসিক শান্তি কারণ নেই। শান্তির সমস্ত ব্যবস্থা আছে, দুনিয়াটাকে জান্নাতে পরিণত করার জন্য যা লাগে সেরকম করে ফেলেছে। তাদের পরিবেশ, তাদের প্রতিবেশ, তাদের নিয়ম, তাদের সিস্টেম এত ভালো যে মনে হবে সেখানে গেলে মানুষ শান্তির সাগরে বসবাস করবে, কিন্তু না, মানুষ দুঃখের সাগরে বসবাস করে। আল্লাহ রাব্বুল আলামিন দিন ছাড়া দুনিয়ার সমস্ত সম্পদ একত্র করলেও কেউ আল্লাহ তাআলা সেখানে শান্তি রাখেন নাই। আর যদি দিন থাকে, ঈমানের চেতনা থাকে, তার ভিতরে যদি দুনিয়ার পার্থিব বিষয়গুলো যদি কম ঘাটতিও থাকে, আল্লাহ তাআলা সেখানে শান্তি রেখেছেন। মোহতারাম হাজিরিন, আজ আখেরি জামানায় আমরা বসবাস করছি যেখানে ঈমান ধরে রাখা কঠিন হয়ে যাচ্ছে, কারণ পৃথিবীটাকে ডিজাইন করা হয়েছে সেভাবে। হারাম অর্থনীতির বাধ্যবাধকতা, এটা আরেকটা ফিতনা। এই যুগে বিশ্বের আমাদের টাকা পয়সাগুলো নিয়ে মাতবুরি করা যে মোড়লরা আছে, গরিব মানুষদের টাকাগুলোকে ব্যাংকগুলো যেভাবে নিয়ে নেয় বিভিন্ন সিস্টেমের মাধ্যমে, এই অর্থ ব্যবস্থা গোটা পৃথিবীকে এমন ভাবে সুদের উপর দাঁড় করিয়েছে, আল্লাহ তাআলা কোরআনে যেটাকে বলেছেন আল্লাহর সাথে যুদ্ধ করার শামিল, সেরকম ভয়ঙ্কর বিষয়কে পৃথিবীতে এমন ভাবে এস্টাবলিশ করা হয়েছে, ব্যক্তিগতভাবে কোনো মানুষ যদি চায় 100 ভাগ হালাল জীবন যাপন করবে, তাহলে তার জঙ্গলের গহীনে চলে যাওয়া ছাড়া কোনো পথ তার সামনে খোলা নেই। সে মসজিদের ইমাম হতে পারে, সে বড় খতিব আলোচক হতে পারে, সে মসজিদে সারাদিন বন্দী থাকতে পারে, কিন্তু সুদের ভয়াবহতা থেকে সে চাইলেও বাঁচতে পারবে না। রাষ্ট্র তার পক্ষ থেকে সুদী লোন নিয়ে রাষ্ট্র চালাতে হবে, সিস্টেমটাই সেভাবে ডেভেলপ করা হয়েছে। এটা একটা ফিতনা, চাইলেও মানুষ বাঁচতে পারছে না। এই সমস্ত হারামগুলো মানুষ ইবাদতের স্বাদ কেড়ে নেয়। হ্যাঁ, আপনি নিজে সুদের কারবার করেন নাই, গুনাহ আল্লাহর কাছে হবে না, কিন্তু গুনাহের প্রভাব সেটা ঠিকই আপনার জীবনে পড়বে। সেই ফিতনা আজ আমাদেরকে ছেয়ে নেয়। প্রিয় ভাইরা আমার, তথ্য বিভ্রাট এবং ইনফোডেমিক এটা আরেকটা বড় ফিতনার বিষয়। আমরা দেখি আজ যেটাকে সাদা হিসাবে দেখানো হচ্ছে বা যেটাকে ভালো হিসাবে দেখানো হচ্ছে, ডিজাইন করা হচ্ছে, সেটা আসলে ভালো না। গোটা পৃথিবীতে দেখবেন ইসলামের অনেক বিধিবিধানকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। ইসলাম চর্চা করে সে মানুষগুলোকে কালার্ড করে রাখা হয়েছে, কিন্তু এর বিপরীতে আল্লাহর অবাধ্য হোক কেউ, নাফরমান হোক, ইসলাম থেকে দূরে সরে যাক, সেটাকে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে। তো আজকের পৃথিবী যেটাকে ভালো বলছে অনেক ক্ষেত্রে সেটা খারাপ, আবার যেটাকে খারাপ বলছে অনেক ক্ষেত্রে সেটা ভালো। মানুষের জন্য কঠিন হয়ে যাচ্ছে, দরু হয়ে যাচ্ছে কোনটা ভালো কোনটা মন্দ সেটা নিরূপণ করা।
আল্লাহ রাব্বুল আলামিন এরকম ফিতনা সংকুল সময়ে আমাদের ঈমানকে হেফাজত করার তৌফিক দান করুন, আমাদের মুসলিম আইডেন্টিটিকে আল্লাহ তাআলা বাঁচাবার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, এই পরিস্থিতিতে আমরা কিভাবে রক্ষা করব নিজেদেরকে? নাম্বার 1, ফিতনা সংকুল এই সময়ে আমাদের ইবাদত এবং দিন চর্চা যেখানে কঠিন হয়ে পড়ছে, এই সময়টাতে ফিতনা থেকে বেঁচে নিজের ঈমান আমলকে রক্ষা করবার জন্য প্রথম যে জিনিসটি দরকার সেটা হলো ইলম। যদি আমরা পর্যাপ্ত কোরআন এবং হাদিসের ইলম হাসিল করি এবং ফিতনা সম্পর্কিত ধারণা আমরা অর্জন করি, তাহলে বেঁচে থাকাটা ইজি হবে। আমাদের যে লাইফস্টাইল, আমাদের যে খাদ্যাভ্যাস, আমাদের যে ফুড পিরামিড ডেভেলপ করা হয়েছে, এটার মধ্যেও খাঁজে ভাঁজে বহু ফিতনা ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেটা দীর্ঘ আলোচনার বিষয়। তো এগুলো সম্পর্কে যতটা আমরা জানতে পারবো ততটা আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন, যত বেশি জানা যাবে। দ্বিতীয়ত আরেকটা উপায় আছে ফিতনা থেকে বাঁচার জন্য, সেটা হলো আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। হে ঈমানদারগণ, তোমরা যদি আল্লাহকে ভয় করো, প্রকৃত অর্থে অন্তর যদি তাকওয়া তোমরা অর্জন করো, ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ তোমাদেরকে সত্য অসত্য, ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করবার সক্ষমতা দিয়ে দিবে। তাহলে কেউ যদি তাকওয়ার সর্বোচ্চ লেভেলে যাওয়ার চেষ্টা করে, সন্দেহের ঊর্ধ্বে থাকার চেষ্টা করে, সে সবসময় আল্লাহকে সন্তুষ্ট করার পথে থাকে, আল্লাহ অসন্তুষ্ট হতে পারে ন্যূনতম সন্দেহ হয়, সেই পথ থেকেও বেঁচে থাকে, অর্থাৎ অ্যাজ এ মুসলমান সে নো কম্প্রোমাইজের লেভেলে থাকে, সে অন্য সবকিছুর সাথে কম্প্রোমাইজ করে, ইসলামের বেলায় কম্প্রোমাইজ করে না, আল্লাহর বিধানের ক্ষেত্রে কম্প্রোমাইজ করে না, নবীজির আদর্শের ক্ষেত্রে কম্প্রোমাইজ করে না। এই লেভেলের মুত্তাকি যদি কেউ হতে পারে, আল্লাহ তাআলা তাকে ফিতনার সময়ে ভালো কোনটা মন্দ কোনটা সেটা আল্লাহ তাআলা তাকে দেখিয়ে দিবেন, তার জন্য স্পষ্ট হয়ে যাবে, আল্লাহ তাকে সেভ করবে। তৃতীয়ত, ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বিভিন্ন দরখাস্ত সাবমিট করার পদ্ধতি নবীজি শিখিয়েছেন। যেমন একটা দোয়া আমরা বলেছি একটু আগে, আত্তাহিয়াতুর পরে, দুরুদের পরে দোয়া মাসুরার জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন মাঝে মধ্যে কোন সময়, সে দোয়াটা আমরা পড়তে পারি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আল্লাহ, জীবন এবং মরণ এবং দাজ্জালের ফিতনা থেকে আপনা থেকে আমরা পানা চাই। এই দোয়া আল্লাহর কাছে নিবেদন করা। সূরা কাহফ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা কাহফের তিলাওয়াত মানুষকে আখেরি জামানায় ফিতনা থেকে রক্ষা করবে, বিশেষ করে দাজ্জালের ফিতনা থেকে। সূরা কাহফের প্রথম 10টি আয়াত যে ব্যক্তি মুখস্থ করবে, বুঝবে এবং এটাকে নিজের ভিতরে সংরক্ষণ করবে, তিলাওয়াত করবে, এই 10টি আয়াতের হিফজ এবং মুখস্থকরণের মধ্য দিয়ে আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে, কিয়ামতের আগে যখন ফিতনায় মানুষ নিমজ্জিত হবে, আল্লাহ তাকে সেভ করবেন। এই সমাজে খুব অল্প সংখ্যক মানুষ আছে যে মুসলিম, আবার ফিতনা থেকে আল্লাহ তাকে বাঁচিয়েছেন। তো সেই সৌভাগ্যবান মানুষদের কাতারে শামিল হতে হলে সূরা কাহফের তিলাওয়াত করতে হবে। পুরো সূরা কাহফটাই হলো ফিতনা মুক্তির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল এবং টনিক। পুরো সূরা কাহফের মধ্যে আপনি দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ফিতনা সম্পর্কে আলোকপাত করেছেন। ঈমানের জন্য ফিতনা ছিল আসহাবে কাহফের যুবকদের বেলা। ঠিক এরপরে আল্লাহ তাআলা দুই ভাইকে একটা ফিতনায় নিপতিত করেছেন সম্পদের মধ্য দিয়ে। একজনকে অঢেল সম্পদ দিয়েছেন, সে আল্লাহর নাফরমানি করেছে, তার ধ্বংস আল্লাহ করেছেন। আবার আরেকজনকে একই সাথে আল্লাহ তাআলা অঢেল সম্পদ দিয়েছেন, তিনি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেছেন, আল্লাহ তাকে সেভ করেছেন। তাহলে সম্পদের ফিতনার আলোচনা সূরা কাহফে আছে। এরপরে সূরা কাহফে আপনি দেখতে পাবেন সেখানে ইলমের ফিতনা রয়েছে। খিজর আলাইহিস সালামের সাথে মুসা আলাইহিস সালামের যে যাত্রা ছিল, এখানে ইলমের ব্যাপারটিতে মুসা আলাইহিস সালামের কাছে অস্পষ্টতা ছিল, আল্লাহ তাআলা তার জন্য সেটা স্পষ্ট করেছেন। ইলমটা কখনো কখনো মানুষকে ফিতনায় পতিত করতে পারে। এই আসহাবে কাহফের পরে সূরা কাহফের মধ্যে খিজর এবং মুসা আলাইহিস সালামের ঘটনার বিভিন্ন প্রেক্ষাপট সেই অর্থাৎ ইলমের ফিতনার বিষয়টির প্রতি ইঙ্গিত করে। এরপরে সর্বশেষ দেখবেন আপনার সূরা কাহফের মধ্যে আরো বিবিধ ফিতনার সম্পর্কে আলোকপাত করা হয়েছে। তো এই জন্য সূরা কাহফের তেলাওয়াত আমাদেরকে ইনশাআল্লাহ ফিতনা থেকে বাঁচতে সাহায্য করবে। এবং এই যুগে বিশেষ করে ডিজিটাল যে সমস্ত ডিটক্স, এগুলোর ব্যাপারে সচেতনতা, এটাও আমাদের ঈমান আমলকে হেফাজত করার জন্য এবং ফিতনা থেকে বেঁচে থাকার জন্য যথেষ্ট। প্রতিদিন একটা সময় আল্লাহর সাথে একান্তে কথা বলা দরকার। আমাদের এখন একান্তে কথা বলতে কিছু নেই। মোবাইল টিপতে টিপতে, ফেসবুক টিপতে টিপতে আমরা শেষ বন্ধ করে নামাজে দাঁড়াই, নামাজ ভর ফেসবুকে যা দেখেছি, যা স্ক্রল করেছি ওইগুলো ভাবি, রুকুতে সিজদাতেও সেগুলো ভাবি, নামাজ পড়ি, কিন্তু আমার মনোযোগ আসলে নামাজে নাই। এই ইবাদতটা শুধু ইবাদতের খোলস আছে, অন্তঃসার শূন্য, না কোনো তৃপ্তি আছে, না এর কোনো উপকারিতা আছে। এগুলো থেকে বাঁচার জন্য সংগ্রাম করা দরকার এবং আল্লাহর সাথে একান্তে ইবাদতের জন্য সময়গুলো ফারেক করা দরকার। আপনি দেখবেন 5 ওয়াক্ত ফরজ নামাজের আগে পরে নবী আলাইহিস সালাম আমাদেরকে যে সুন্নাহ নামাজের নির্দেশনা দিয়েছেন, ইসলাম মূলত আমাদেরকে প্রিপেয়ার করার জন্য সেগুলো দেওয়া হয়েছে। দেখুন, আপনি ফজরের আগে 2 রাকাত সুন্নাত আছে, যোহরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নাত আছে, ঠিক আসরের ফরজ নামাজের আগে 4 রাকাত নফল আছে। মাগরিবের আগে নিয়মতান্ত্রিক কোনো সুন্নাহ নামাজ যদিও নেই, কিন্তু সূর্য ডুবার পর মাগরিবের নামাজের মাঝে 2 রাকাত নামাজের কথা বুখারীতে আছে। সেটার ব্যাপারে উলামায়ে হানাফের এটা সুন্নাত হওয়ার ব্যাপারে ভিন্ন মত আছে।
কিন্তু মাগরিবের নামাজের পরে আবার আপনি 2 রাকাত সুন্নাত আছে সন্ধ্যের ঊর্ধ্বে এবং মতপার্থক্যের ঊর্ধ্বে। এশার নামাজের আগে আপনার নফল নামাজ আছে, পরে 2 রাকাত আছে। প্রত্যেক নামাজের আগে এই যে নফল নামাজ সুন্নাত নামাজ রাখা হয়েছে, এটা হলো ফরজ নামাজের আগে যাতে আপনি প্রিপারেশন নিতে পারেন, রিহার্সাল করতে পারেন। তারও আগে আপনি ওযু করতেছেন, আপনি কাপড় পবিত্র রাখছেন, নামাজের জায়গায় পবিত্র রাখছেন, এগুলো সবগুলো হলো পার্ট অফ নামাজের প্রিপারেশন। কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো যে আমাদের এগুলোর প্রতি আজ কোনো মনোযোগ নেই, কারণ সোশ্যাল মিডিয়া আমাদেরকে শেষ করে দিচ্ছে। এই জন্য এগুলো থেকে বেঁচে থাকা জরুরি। ইকোসিস্টেমের মধ্যে পরিবর্তন করা, অর্থাৎ সাহচর্য এবং সান্নিধ্য, সার্কেল চেঞ্জ করা। বিশেষ করে দ্বীন ঈমান হেফাজত যদি করতে চাই, ফিতনা থেকে যদি বাঁচতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এই যুগে স্পেশালি প্রত্যেকটা মানুষকে দ্বীনি সার্কেল মেনটেন করতে হবে। যেখানে দিনদার, মুত্তাকি, পরেজগার মানুষ থাকবে, সেখানে আমি যাব। আমার প্রতিবেশী হবে ভালো মানুষ, আমার সন্তানটা যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়বে সেখানে আল্লাহভীরু মানুষ থাকবে, তাদের মধ্যে আল্লাহর ভয় থাকবে। আমি সেই জিনিসটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব। এইভাবে যদি করতে পারি তাহলে ডিজিটালের সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকা সম্ভব ইনশাআল্লাহ। এর বাইরে আমরা আজকের পৃথিবী যেটাকে ভালো বলছে সেটা আসলে ভালো কিনা এটা মাপবো হলো কোরআন এবং হাদিসের কষ্টি পাথরে। কোনোটাকে যদি মন্দ বলে তাহলে সেটাকে মন্দ মনে করার আগে কোরআন এবং হাদিস মন্দ বলছে কিনা সেই কষ্টি পাথরে পরিমাপ করার চেষ্টা করব। এর মাধ্যমে আশা করা যায় ইনশাআল্লাহ ফিতনা থেকে আমরা বেঁচে থাকতে পারবো। ভাইরা আমার, আখেরি জামানাতে শেষ সময় যখন ঈমান এবং আমল ধরে রাখা কঠিন হবে, এই ফিতনা সংকুল সময় যদি কেউ নিজের মুসলিম আইডেন্টিটিকে বাঁচাতে পারে, সবাই যখন হারাম রিলেশনে যাবে, কোনো যুবক যদি নিজেকে বাঁচাবার চেষ্টা করে, কোনো তরুণী যদি নিজের চরিত্রকে হেফাজত করার জন্য সংগ্রাম করে, সবাই যখন হারামকে ডাল ভাত মনে করে, কেউ যদি হারামকে ছেড়ে না খেয়ে থাকা, চাকরিহীন থাকা, বেকার থাকাটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারে, তার মর্যাদা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটি তিরমিজিতে বর্ণিত হয়েছে, নবীজি বলেছেন, আমার পরে একটা সময় আসবে, তোমাদের পরে, সাহাবীদেরকে বলছেন যে তোমাদের পরে একটা সময় আসবে যখন দ্বীনের উপরে টিকে থাকাটা জ্বলন্ত আগুনের কয়লা বা জ্বলন্ত কয়লা হাতে রাখার চাইতে বা রাখার মতো কঠিন হবে। এরকম সময় আসবে যখন ওই সময়টাতে যে ব্যক্তি দ্বীন এবং ঈমান রক্ষা করবে, নেক আমল করবে, তাকওয়া চর্চা করবে, ওই ফিতনার সময় নিজেকে বাঁচিয়ে রাখবে, তার একজনের বিনিময় হবে তোমাদের 50 জনের সমান। সাহাবীদেরকে বলা হচ্ছে, তোমরা 50 জন নেক আমল করে আল্লাহর কাছে যে পরিমাণ রিওয়ার্ড এবং বিনিময় লাভ করবে, ওই সময়টাতে ফিতনা মোকাবেলা করে প্রতিকূল পরিবেশে মুসলিম আইডেন্টিটিকে বাঁচাবার জন্য সংগ্রাম করে যদি কেউ টিকে থাকতে পারে, হারাম থেকে বাঁচিয়ে রাখতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাকে তোমাদের 50 জনের মর্যাদা ওই একজনকে দিবেন। কেন? কারণ সাহাবীদের সামনে চ্যালেঞ্জ বা বাধা, ফিতনা এত বেশি ছিল না, আজকে যত বেশি ফিতনা আছে। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য সুসংবাদ আমাদেরকে দিয়েছেন। ঠিক একইভাবে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, 50 জনের সব একজনকে দেয়া হবে, মানে তাদের 50 জন? বলছেন না, তাদের 50 জন না, তোমাদের 50 জনের সব তাদের একজনকে দেওয়া হবে। এরকম আরো বহু বহু হাদিস আছে, যে হাদিসগুলোর মাধ্যমে বোঝা যায় যে ফিতনা সংকুল সময় ঈমানের উপর টিকে থাকার প্রয়োজনীয়তা কত বেশি এবং এর ফজিলত কত বেশি। এবং কোন কোন হাদিসে আসছে, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনার সময় যদি কেউ ইবাদতে মাশগুল থাকে, নেক আমলে ব্যস্ত থাকে, তাহলে সে নবী আলাইহিস সালামের কাছে হিজরত করে যে এসেছেন সাহাবীরা, তার কাছে হিজরত করে আসার মতো মর্যাদার সমান মর্যাদা পাবে ওই ব্যক্তি, যে ব্যক্তি ফিতনার সময় নেক আমলের মধ্যে মাশগুল থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন সময়ে আমাদেরকে ঈমান আমলকে সবকিছুর উপর অগ্রাধিকার দেওয়ার তৌফিক নসিব করুন। আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, এর জন্য দরকার ঐকান্তিক প্রচেষ্টা, এর জন্য দরকার আন্তরিকতা, এর জন্য দরকার চ্যালেঞ্জ বোঝা। আজকের এই পৃথিবীতে আপনি যেদিকে তাকাবেন দেখবেন সবাই জাহান্নামমুখী যাত্রার জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করে বসে আছে। আপনি দ্বীনের ক্ষেত্রে নো কম্প্রোমাইজের লেভেলে থাকা মানুষ খুব বেশি এটা খুঁজে পাবেন না। দেখবেন সবাই কম্প্রোমাইজ করে ফেলে। ঠিক আছে, নামাজ কালাম পড়ি, আরে পরে হবে, অসুবিধা নেই। বিয়ের অনুষ্ঠানে আসছি, এখানে একটু সামাজিকতা সৌজন্যতা আছে না, সব জায়গা পর্দা করলে চলে নাকি? একটু আধটু গান বাজনা তো চলা করতে হয়, আরে এত বাস্তি কি সমাজে চলা যায় নাকি? আল্লাহর কাছে মাপ চেয়ে নিব। এগুলো সব হলো দ্বীনের ক্ষেত্রে কম্প্রোমাইজ। এগুলো সবগুলোই ফিতনা, দ্বীনের উপরে টিকে থাকার ক্ষেত্রে বাধা। নো কম্প্রোমাইজের লেভেলে থেকে ঈমান চর্চা করা, আমল চর্চা করা, পরিপূর্ণ মুসলমান হওয়া, পরিপূর্ণভাবে দ্বীনের উপরে প্রবেশ করা, এই মানুষের পরিমাণ আজ সমাজে সবচাইতে কম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেরকম খাঁটি মুসলমান হওয়ার তৌফিক নসিব করুন। আমরা সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমরা দোয়া করব। নবী আলাইহিস সালাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ, আপনার কাছে ফিতনা থেকে পানা চাই, প্রকাশ্য ফিতনা, অপ্রকাশ্য ফিতনা, সকল প্রকার ফিতনা থেকে আপনার কাছে পানা চাই। আমরা ঠিক একই ভাবে আল্লাহর কাছে দোয়া করব। আমরা একটু বলি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান। এর অর্থ হলো, আল্লাহ, যে সমস্ত ফিতনাগুলো স্পষ্ট আর যেসব ফিতনাগুলো বোঝা যায় না, ধোঁয়াশা, বিভ্রান্তি, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটাতে তুমি খুশি হবে কোনটাতে অসন্তুষ্ট হবে, স্পষ্ট না,
এরকম ধোঁয়াশাপূর্ণ যে সমস্ত ফিতনা আছে এগুলো থেকে তুমি আমাদেরকে রক্ষা করে হেফাজত করো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের ঈমানকে, আমাদের আমলকে, আমাদের ফ্যামিলি পরিবারের সদস্যদের ঈমান আমলকে এই কঠিন ফিতনার সময়ে পরিপূর্ণভাবে সেভ করা এবং সেটাকে হেফাজত করা, আল্লাহর প্রিয় বান্দা হিসাবে, খাঁটি মুসলিম হিসাবে গড়ে তোলার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমরা যদি সবাই চেষ্টা করি, সবাই যদি সচেতন থাকি, ইনশাআল্লাহ এটা কষ্টসাধ্য হলেও অসম্ভব নয়। আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে রাস্তা দেখাবেন। আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার রাহে আসার জন্য চেষ্টা করবে তাদেরকে অবশ্যই আমি বিবিধ রাস্তা দেখাবো। আপনি সমাজে এখন বহু মুসলমান পাবেন, সিরিয়াস মুসলমান, পূর্ণাঙ্গ মুসলমান, কোনো ছাড় দেয় না ইসলামের ক্ষেত্রে, এই মুসলমান আপনি খুব বেশি পাবেন না। দেখবেন সবই ভেজাল মুসলমান, সবই ভেজাল মুসলমান। ব্যবসা বাণিজ্য করছেন, চাকরি বাকরি করছেন, স্কুল কলেজে যাচ্ছেন, পড়াশোনা করছেন, বিভিন্ন সেক্টরে দেখবেন বিভিন্ন জায়গায় তার দিনকে তিনি কম্প্রোমাইজ করে ফেলছেন। তিনি দুনিয়াকে কম্প্রোমাইজ করছেন না, তিনি দিনকে কম্প্রোমাইজ করছেন। এই মানুষ দেখবেন ভরা, কিন্তু সেই মানুষ আপনি চিরুনি অভিযান করে খুঁজে বের করা কঠিন হয়ে যাবে যে মানুষ তার দিনকে, ইমানকে সবকিছুর উপরে উঁচিয়ে রাখে। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন। ভেজাল মুসলমানের কোনো মূল্য দুনিয়াতে নেই। আজ যে অপমান অপদস্থ আমরা, আজ যে আমরা পিছিয়ে পড়ছি, এর মূল বিষয়টাই হলো এটি যে আমরা দিন থেকে দূরে সরে গেছি। সাহাবায়ে কেরাম তারা বিশ্ব শাসন করেছেন, বিশ্ব তাদের পায়ের নিচে এসেছে, গোটা বিশ্বকে তারা দিয়েছেন, কারণ তারা সেরকম ইমানদার ছিল, তাদের সে নেক আমল ছিল। আজ আমরা সেই জায়গা থেকে সরে গেছি। আল্লাহ আমাদেরকে ফিরে আসার তৌফিক নসিব করুন।